আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব শাক, ডাল, সবজি। চলেন যাই। তো এখানে আমি পুঁই শাক নিছি। শুধু পাতাগুলাই নিছি, ডাঁটা তেমন একটা নিইনি। আর এখানে ২ টা কহি নিছি, একটা কাঁচকলা নিছি। এগুলো ধুয়ে কেটে রেখে দিছি। আপনাদেরকে দেখা দিচ্ছি ছোট, ছোট সাইজ করছি। এখানে 1/2 কাপের মতন আমি ডাল নিছি। ডালটাও ধুয়ে রাখছি। এখানে ২ টা রসুন কেটে রাখছি আর কিছু পেঁয়াজ আছে। পেঁয়াজ আমি সব দিব না, বেশিটা দিব, কমটা রেখে দিব। এগুলো দিয়েই আমি আজকে সবজিটা রান্না করব, ডাল সবজি আর কি। তো এখানে আমি তেল দিয়ে দিছি, তেলের ভিতরে ১ মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলে কয়টা কাঁচামরিচ, বেশি করে কয়টা কাঁচামরিচ দিছি, শাকের ভিতরে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, এই জন্য একটু কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিছি। এখানে ১ চামচের মতো রসুন দিছি। রসুনটা আসলে বরফ হয়েছিল, ফ্রিজ থেকে বের করতে হয়েছে, এই জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রসুন, কাটা রসুনও দিতে পারেন, আমি বাটাটাই দিছি। তো এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। শাকের ভিতরে অত হলুদ লাগে না। 1/2 চামচ একটু ধনে গুঁড়ো, এটা অপশনাল, না দিলেও পারেন। সামান্য একটু মরিচ দিছি, 1/2 চামচের কম হবে মরিচের গুঁড়া, এটাও অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। আবার ওইটা দিয়েও রান্না করতে পারেন, কাঁচামরিচ 2টা সমান সমান করে দিয়ে। তো আমি এখানে কাঁচামরিচটা বেশি দিছি, এই জন্য। মশলাটা কষানোর পর আমি ডালটাও দিয়ে দিলাম। ডালটা একটু যখন কষানো হয়ে গেল, তখন আমি বাকি সবজিটা আর কি, কলাটা আর কহি যেটা আর কি, ওইটা দিয়েছি। ওইটাকে একটু, দুইটাকে একটু ভালো একসাথে একটু কিছু সময় কষাই নেব। এটা কিছু সময় কষানোর পরে আমি শাকটা দিব। এটা আমার কষানো একটু হয়ে গেছে, তো আমি শাকটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে, সেটা এখন দিয়ে দিব। শাকটা দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আমি তো রান্না করছি, অনেক ভালো লাগছে আমাদের কাছে। আশা আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ঢাকনা তার দেখালাম না, ঢাকা। আমি ঢাকার পরে ঢাকনাটা উঠাইছি। উঠানোর পর দেখেন চেপে এতটুকু হয়ে গেছে। কড়াই কিন্তু ভরে গেছিলো। এখন অল্প কষানো হয়ে গেছে, আমি এখানে পানি ঢেলে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 2 কাপ, 2.5 কাপের মতো পানি দিছি। পানি জাল দিয়ে তার একটু ডালটা সিদ্ধ হবে, আর একটু পানি লাগে, উঠবে। তো এখানে আমি ডালটা আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো এখানে আমি একটু রসুন আর পেঁয়াজ কেটে রাখছিলাম, আপনাদেরকে দেখাইছি, সেটাকে একটু তেলে দিব এটার উপর দিয়ে। এটা কিন্তু আমার হয়ে গেছে। তা তেলে যখন দিছি, আসলে আপনাদেরকে দেখাইতে পারি না, পেঁয়াজটা ভাজা ছিল, ক্যামেরাটা আসলে আনতে পারিনি, বেখেয়ালে ঢেলে দিছি। তো উপর দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভাজাটা বাগার দিয়ে দিছি। ঘ্রাণটাও সুন্দর, খেতেও কিন্তু মশলা অনেক ভালো লাগছে। অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।